কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচার, আল্লাহর আদালতে বাপ মার বিচার হবে। যদি মা বাবা জুলুম করে, যদি বাপ মা অন্যায় করে, আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু দুনিয়ার নিজামের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না, ভালো আচরণ করাই লাগবে। শুধুমাত্র মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে মা বাবা সন্তানের কাছ থেকে ভালো আচরণ পাও না। কিছু যদি নাও দেয় তবু শুধু মা আর বাবা হওয়ার কারণে সন্তানের কাছ থেকে বাপ মা ভালো আচরণ পাও না। তোমাকে কিছু যদি নাও দেয়। এবার আল্লাহ নিজেও ব্যাখ্যা শুরু করছেন, আল্লাহ নিজেও তফসির শুরু করছেন। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ মূলনীতি বলেছেন, তফসির করেন নাই, খুব কম জায়গায় করছেন। যেমন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু কিভাবে নামাজ পড়বো বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ করেন নাই। এই জায়গাতে ব্যতিক্রম, আল্লাহ নির্দেশ দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ এতটুকুই এনাফ ছিল। কিন্তু আল্লাহ বলতেছেন বান্দা শুনো, ভালো আচরণ কেমনে করবা আমি আল্লাহ তোমাকে ব্যাখ্যা করে বুঝাইতেছি। তফসির শুরু করলেন কে? একটু জোরে বলেন কে? আল্লাহ নিজে তফসির শুরু করলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা বলে আল্লাহ নিজেই তফসির শুরু করে দিলেন। রে যুবক, আল্লাহ পাক বলতেছেন বান্দা শোন, কেমনে তুমি ভালো আচরণ করবা। তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, তাদের দিকে তোমরা আলাদাভাবে নজর রেখো। সাবধান, এমন কোনো আচরণ কইরো না যে আচরণের কারণে মা বাবার মুখ থেকে উফ শব্দ বের হয়, আহ শব্দ বের হয়। এমন কোনো আচরণ মার সাথে তুমি কইরো না, বাবার সাথে তুমি কইরো না। অথবা বাপ মার কথায় তুমিও মুখ থেকে আহ উহ বের কইরো না, ধমক দিও না। যখনই তোমরা মা বাবার সাথে কথা বলবা, নরম নরম ভাষায় তুমি কথা বলো। এই ব্যাখ্যাটা আল্লাহ নিজে শুরু করলেন। এখানে আল্লাহ নিজেই মুফাসসির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা বন্ধুরা, সন্তান যখন ছোট থাকা অবস্থায় যে হালত, মা বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, তখন মা বাবার হালতটাও সন্তানের মতো হয়ে যায়, শিশু বাচ্চার মতো হয়ে যায়। শিশু বাচ্চা দেখবেন এক কথা 10 বার কয়, এক কথা 10 বার কয়। বাজারে গেলেই কয় এটা লাগবে ওটা লাগবে। আল্লাহ পাক বুঝাইতে চান, ও দুনিয়ার সন্তানের দল, বৃদ্ধ বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাখো। কারণ বুড়া বয়সে বুড়া মানুষগুলা এরাও শিশু বাচ্চার মতো হয়ে যায়। বৃদ্ধ বয়সে দেখবেন এক কথা 10 বার কয়, আবার এক কথা 10 বার কয়, আগের কথা পরের কথা মিল থাকে না। সন্তানের কাছেই চায়, বাবার যদি ঔষধের প্রয়োজন হয়, বুড়া বাবার সন্তানের কাছেই চায়, বাবা আমার ঔষধ শেষ হয়ে গেছে, ঔষধটা কিনে আইনো। মার যদি শীতের কাপড়ের প্রয়োজন হয়, সন্তানের কাছেই চায়, বাবা শীতের কাপড় লাগবে, শীতের সিজন চলে এসেছে। রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। শিশুকালে একজন সন্তানের পকেটে যেমন টাকা থাকে না, কিছু চাইতে গেলে বাবার কাছে চায়, মার কাছে চায়। বুড়া বয়সে বাপ মার পকেটেও টাকা নাই, কিছু চাইতে হলে সন্তানের কাছে চায়। এবার একটু অঙ্ক মিলে দেখো, শিশুকালে তোমার সন্তান তোমার কাছে যা চাইতো তুমি কেমনে পূরণ করতা? আজ তোমার বৃদ্ধ বয়সে মা, বৃদ্ধ বয়সে তোমার বাবা তোমার কাছে যা চায় তুমি কেমনে তা পূরণ করো? ওই দিন তোমার পকেটে টাকা ছিল না, চাইছো বাবার কাছে। আজকে বাবার পকেটে টাকা নাই, চাইছে তোমার কাছে।
শিশুকালে তুমি যদি চাইছো আব্বা বাজার থেকে কিছু আইলো, বাবা বাজারে যাওয়ার পর সদাই কেনার পরে যদি পকেটে টাকা নাও থাকে, তোমার কথা ভুলে নাই বন্ধুর কাছ থেকে ধার করে হলো তোমার আবদার পূরণ করেছে। দোকান থেকে যদি বাকি কিনতে হয় বাকিতে নিল, তবু সন্তানের কথা বাবা ভুলে নেই। বাড়িতে গেলেই তো আমার সন্তান আমার কাছে এটা চাইবো, পকেটে টাকা নেয়। ওই দিন বাবা গরিবই হালত তোমার আবদার পূরণ করতে বাবাই ভুলে নেই। আজকে যদি তোমার বাবা বুড়া বয়সে তোমার কাছে কয় বাবা আমার ঔষধ শেষ, এই ঔষধটা পূরণ করতেও তুমি খেয়াল রাখো শিশুকালের কথা। খেয়াল রাখো আল্লাহর গোলাম। আর কেনই বা খেয়াল রাখবা না? পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলতেছে, বন্ধু তোমাকে মানুষ জিজ্ঞেস করে সম্পদ কোন জায়গায় ব্যয় করবে, টাকা পয়সা কোন জায়গায় খরচ করবে, ও বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। নবীর কাছে প্রশ্ন করেছে, আল্লাহ কই বন্ধু জবাব তুমি দিও না, জবাব কিন্তু আমি দিতেছি। মানুষ তোমাকে জিজ্ঞেস করে কোন জায়গায় টাকা খরচ করবে, আমি আল্লাহ সিদ্ধান্ত জানাই দিলাম। যে কয়টা খাত আছে তার বের, এর ভিতরে 1 নাম্বার হলো তার টাকা, তার পয়সা মার জন্য বাবার জন্য সবার আগে খরচ করা লাগবে। সিদ্ধান্তটা কার? কথা কোন মাতেন না গেলে সিদ্ধান্ত কার? একটু জোরে বলেন কার? মা বাবার জন্য সবার আগে খরচ করা লাগবে নিজের পয়সা, নিজের টাকা। সিদ্ধান্ত হলো আল্লাহর। অতএব আপনি বাজারে যাওয়ার পরে যদি দেখেন আপনার বাবার ঔষধের প্রয়োজন, কিন্তু যেই টাকা আপনার পকেটে আছে এই টাকা দিয়ে যদি সদাই কিনেন, বাবার ঔষধ কেনা সম্ভব না, তাহলে আল্লাহর সিদ্ধান্ত হলো সদাই পরে আগে বাবার ঔষধ কিনা লাগবে। সূরা বনী ইসরাঈল একই তর্জ। প্রথম নির্দেশটা আল্লাহর হকের নির্দেশ। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তার হাবিবকে বলেন, বন্ধু তোমার রবের ফরমান, তোমার রবের আদেশ, গোলামি চলবে একমাত্র আল্লাহর, বন্দেগী চলবে একমাত্র কার? আল্লাহর। ধন দৌলত চাইব, সন্তান চাইব, শান্তি চাইব কার কাছে? জোরে বলেন আল্লাহর কাছে। এটা আল্লাহর হক। বন্দেগী একমাত্র কার চলবে? আল্লাহর। ছেলে সন্তান যিনি দেন, মেয়েও তিনিই তো দেন, ঠিক না? তারপরেও মাজারে গিয়ে সন্তান চান কেন? আমি একদিন গভীর রাতে মাহফিল শেষ করে সিলেট দরগা ঢুকলাম, একটা গাড়ি আসলো কুমিল্লা থেকে, নারী পুরুষ অনেকেই নামলো। তো একটা মহিলা নাইমা দেখলাম সে দরগার ওয়ালের সাথে নিজের ফ্যাট বসায়। তো আমি পুরুষকে জিজ্ঞেস করি পাশে যে আছে কি করে, কয় হুজুর বাচ্চা হয় না তো বাচ্চা নিতেছে। নাউজুবিল্লাহ, কন্যাই কেটা কেটা? বাচ্চা দেওয়ার মালিক কে? জোরে বলেন। যারা দরগায় যাবে বাচ্চা পাওয়ার উদ্দেশ্যে, ইমান সাথে লইয়া আয় না রাখিয়া। ফরিদপুরে আটরশির দরবার, গরু লইয়া যায়। কেনে যাও? কয় ধনী হওয়া যায়। আটরশি গেলে ধনী হওয়া যায়। আটরশির হিসাবে ধনী বানায়। যে মানুষটা গরু লইয়া গেল আটরশি ধনী হওয়ার নিয়তে, এ গরুর সাথে গরু যেমন দিয়েছে সাথে সাথে ইমানও দিয়েছে। এজন্য আল্লাহ তার প্রথম নির্দেশটাই করলেন, গোলামি একমাত্র কার চলবে? আল্লাহ। বন্দেগী একমাত্র আল্লাহ। এরপরে আল্লাহ দ্বিতীয় নির্দেশটা দেন,
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বন্ধু, তোমার রবের দ্বিতীয় ফরমান হলো মা বাবার সাথে উত্তম আচরণ করো। ইহসানের আচরণ, মা বাবার সাথে উত্তম আচরণ। ইহসান শব্দের অর্থ কি? সহজ বাংলা ভাষায় আমি আপনাদেরকে বুঝাই। ইহসান বলা হয় আমার সাথে কে কি পরিমাণ, কে কি ধরনের আচরণ করলো এটা দেখার বিষয় নয়, কিন্তু আমি যখন আপনার সাথে আচরণ করব তখন 100 ভালো আচরণ করব। আল্লাহ পাক বুঝাইলেন, ও দুনিয়ার সন্তানের দল, তোমাদের মা বাবা তোমাদের সাথে কেমন আচরণ করলো এটা তোমার দেখার বিষয় নয়। তুমি যখন মার সাথে বাবার সাথে আচরণ করবা তখন অবশ্যই উত্তম আর ভালো আচরণ করো। মা বাবা সন্তানের কাছ থেকে ভালো আচরণ পাও না। বাপ মা যদি সন্তানকে কিছু নাও দেয়, কোন সন্তানকে যদি বাবার সম্পদ নাও দেয়, শুধুমাত্র বাবা হওয়ার কারণে, শুধুমাত্র মা হওয়ার কারণে সন্তান বাবার সাথে মার সাথে ভালো আচরণ করাই লাগবে। খারাপ আচরণ করার কোনো সুযোগ। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীও প্রশ্ন করেছিলেন। নবীজি যখন হাদিস বলেন মা বাবার হকের নির্দেশ দিয়েছেন, সাহাবী নবীকে প্রশ্ন করেছেন, নবী গো ওয়া ইন যালামা, রাসূল জবাবে বলেছিলেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। আল্লাহু আকবার। জোরে বলো। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় জানতে মন চায়, যেই বাবা সন্তানের সাথে জুলুম করলো, যেই মা সন্তানের উপরে জুলুম করলো, 3 ভাইয়ের ভিতরে এক ভাইকে মা বাবায় ঠকাইলো, এক ভাইকে ঘর থেকে বের করে দিল, এক ভাইয়ের সন্তানকে কম আদর করলো, এমন কোন জুলুম যদি মা বাবায় সন্তানের উপরে করে গো নবী, তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে নাকি? নবীকে যখন এই প্রশ্নটা সাহাবী করলেন, আল্লাহর নবী প্রশ্নের জবাবে বলেছিলেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। রাসূল 3 বার বলেছেন, যদি বাপ মা জুলুম করে, জুলুম করে, জুলুম করে, তবুও সন্তান জুলুম করতে পারবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচার, আল্লাহর আদালতে বাপ মার বিচার হবে। যদি মা বাবা জুলুম করে, যদি বাপ মা অন্যায় করে, আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু দুনিয়ার নিজামের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না, ভালো আচরণ করাই লাগবে। শুধুমাত্র মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে মা বাবা সন্তানের কাছ থেকে ভালো আচরণ পাও না। কিছু যদি নাও দেয়, তবু শুধু মা আর বাবা হওয়ার কারণে সন্তানের কাছ থেকে বাপ মা ভালো আচরণ পাও না। তোমাকে কিছু যদি নাও দেয়, এবার আল্লাহ নিজেও ব্যাখ্যা শুরু করছেন, আল্লাহ নিজেও তাফসীর শুরু করছেন। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ মূলনীতি বলেছেন, তাফসীর করেন নাই, খুব কম জায়গায় করছেন। যেমন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু কিভাবে নামাজ পড়বো বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ করেন নাই। এই জায়গাতে ব্যতিক্রম, আল্লাহ নির্দেশ দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ এতটুকুই এনাফ ছিল। কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দা শুনো, ভালো আচরণ কেমনে করবা আমি আল্লাহ তোমাকে ব্যাখ্যা করে বুঝাইতেছি। তাফসীর শুরু করলেন কে? একটু জোরে বলেন কে? আল্লাহ নিজে তাফসীর শুরু করলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ইম্মা বলে আল্লাহ নিজেই তাফসীর শুরু করে দিলেন রে যুবক। আল্লাহ পাক বলতেছেন বান্দা শোন, কেমনে তুমি ভালো আচরণ করবা। তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় তাদের দিকে তোমরা আলাদাভাবে নজর রেখো। সাবধান, এমন কোনো আচরণ কইরো না যে আচরণের কারণে মা বাবার মুখ থেকে উফ শব্দ বের হয়, আহ শব্দ বের হয়। এমন কোনো আচরণ মার সাথে তুমি কইরো না, বাবার সাথে তুমি কইরো না, অথবা বাপ মার কথায় তুমিও মুখ থেকে আহ উহ বের কইরো না, ধমক দিও না। যখনই তোমরা মা বাবার সাথে কথা বলবা নরম নরম ভাষায় তুমি কথা বলো। এই ব্যাখ্যাটা আল্লাহ নিজে শুরু করলেন। এখানে আল্লাহ নিজেই মুফাসসির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা বন্ধুরা, সন্তান যখন ছোট থাকে, ছোট থাকা অবস্থায় যে হালত, মা বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন মা বাবার হালতটাও সন্তানের মতো হয়ে যায়, শিশু বাচ্চার মতো হয়ে যায়। শিশু বাচ্চা দেখবেন এক কথা 10 বার কয়, এক কথা 10 বার কয়, বাজারে গেলেই কয় এটা লাগবে ওটা লাগবে। আল্লাহ পাক বুঝাইতে চান, ও দুনিয়ার সন্তানের দল, বৃদ্ধ বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাখো। কারণ বুড়া বয়সে বুড়া মানুষগুলা এরাও শিশু বাচ্চার মতো হয়ে যায়। বৃদ্ধ বয়সে দেখবেন এক কথা 10 বার কয়, আবার এক কথা 10 বার কয়, আগের কথা পরের কথা মিল থাকে না। সন্তানের কাছেই চায়, বাবার যদি ঔষধের প্রয়োজন হয় বুড়া বাবার সন্তানের কাছেই চায়, বাবা আমার ঔষধ শেষ হয়ে গেছে, ঔষধটা কিনে আইনো। মার যদি শীতের কাপড়ের প্রয়োজন হয় সন্তানের কাছেই চায়, বাবা শীতের কাপড় লাগবে, শীতের সিজন চলে এসেছে রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। শিশুকালে একজন সন্তানের পকেটে যেমন টাকা থাকে না, কিছু চাইতে গেলে বাবার কাছে চায়, মার কাছে চায়। বুড়া বয়সে বাপ মার পকেটেও টাকা নাই, কিছু চাইতে হলে সন্তানের কাছে চায়। এবার একটু অঙ্ক মিলে দেখো, শিশুকালে তোমার সন্তান তোমার কাছে যা চাইতো তুমি কেমনে পূরণ করতা? আজ তোমার বৃদ্ধ বয়সে মা, বৃদ্ধ বয়সে তোমার বাবা তোমার কাছে যা চায় তুমি কেমনে তা পূরণ করো? ওই দিন তোমার পকেটে টাকা ছিল না, চাইছো বাবার কাছে, আজকে বাবার পকেটে টাকা নাই, চাইছে তোমার কাছে। শিশুকালে তুমি যদি চাইছো আব্বা বাজার থেকে কিছু আইলো, বাবা বাজারে যাওয়ার পর সদাই কেনার পরে যদি পকেটে টাকা নাও থাকে, তোমার কথা ভুলে নাই, ভুলে নাই, বন্ধুর কাছ থেকে ধার করে হলো তোমার আবদার পূরণ করেছে। দোকান থেকে যদি বাকি কিনতে হয় বাকিতে নিল, তবু সন্তানের কথা বাবা ভুলে নেই। বাড়িতে গেলি তো আমার সন্তান আমার কাছে এটা চাইব, পকেটে টাকা নেয়। ওই দিন বাবা গরিব, গরিবী হালত তোমার আবদার পূরণ করতে বাবাই ভুলে নেই। আজকে যদি তোমার বাবা বুড়া বয়সে তোমার কাছে কয় বাবা আমার ঔষধ শেষ, এই ঔষধটা পূরণ করতেও তুমি খেয়াল রাখো শিশুকালের কথা। খেয়াল রাখো আল্লাহর গোলাম। আর কেনই বা খেয়াল রাখবা না? পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলতেছে, বন্ধু তোমাকে মানুষ জিজ্ঞেস করে সম্পদ কোন জায়গায় ব্যয় করবে, টাকা পয়সা কোন জায়গায় খরচ করবে, ও বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। নবীর কাছে প্রশ্ন করেছে, আল্লাহ কই বন্ধু জবাব তুমি দিও না, জবাব কিন্তু আমি দিতেছি। মানুষ তোমাকে জিজ্ঞেস করে কোন জায়গায় টাকা খরচ করবে, আমি আল্লাহ সিদ্ধান্ত জানাই দিলাম যে কয়টা খাত আছে তার বের, এর ভিতরে 1 নাম্বার হলো
তার টাকা তার পয়সা মার জন্য বাবার জন্য সবার আগে খরচ করা লাগবে। সিদ্ধান্তটা কার? কথা কোন মাতেন না গেলে? সিদ্ধান্ত কার? একটু জোরে বলেন কার? মা বাবার জন্য সবার আগে খরচ করা লাগবে নিজের পয়সা নিজের টাকা। সিদ্ধান্ত হলো আল্লাহর। অতএব আপনি বাজারে যাওয়ার পরে যদি দেখেন আপনার বাবার ঔষধের প্রয়োজন, কিন্তু যেই টাকা আপনার পকেটে আছে এই টাকা দিয়ে যদি সদাই কিনেন বাবার ঔষধ কেনা সম্ভব না, তাহলে আল্লাহর সিদ্ধান্ত হলো সদাই পরে আগে বাবার ঔষধ কিনা লাগবে। সবে সবে ঠিক কয় না, সকলে কয় মানি না, সবে আমার কথা মানতেছে না। কথাটা কি আমার না আল্লাহর? তা আপনারা হা হু করেন না কেন? কথা কার? আমি আল্লাহর সিদ্ধান্ত জানাইতেছি, এবার আপনি মানলে মানেন, না মানলে না আপনার ইচ্ছা, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত শোনার পর আপনি হা কইতে হইব তো, ঠিক কি না? আপনার ঔষধের প্রয়োজন, আপনার বিবিরও প্রয়োজন, আপনার মারও প্রয়োজন। এখন আমি আপনাকে জিজ্ঞেস করি, বাজারে যাওয়ার পর যদি একজনের ঔষধ কিনেন বাকি জনের ঔষধ কিনা যাবে না? ঔষধ কিন্তু আপনারও লাগবে, ঔষধ আপনার স্ত্রীরও লাগবে, ঔষধ আপনার সন্তানেরও লাগবে, ঔষধ আপনার মায়েরও লাগবে। এখন আপনি বলেন কারটা আগে নেবেন? বউয়েরটা, সন্তানেরটা, না মারটা? বাবারটা আগে, মারটা বাবারটা আগে। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? শীত আসতেছে, শীতের কাপড়ে প্রয়োজন। শীত আসতেছে, শীতের কাপড়ে প্রয়োজন। শীতের কাপড় সবারই লাগবে, আপনার সন্তানেরও লাগবে, আপনার বাপ মারও লাগবে, আপনার নিজেরও লাগবে। এখন যদি আপনার পকেটে এমন টাকা থাকে যেই টাকা দিয়ে শুধুমাত্র একজনেরটা কিনা যায়, বাকি জনের শীতের কাপড় কিনা যাবে না, এবার বলুন নিজের সন্তানেরটা আগে কিনবেন নাকি বাপ মারটা? আগে কিনতে হবে। সিদ্ধান্ত এটাই আল্লাহ পাকের, এটাই আল্লাহ পাকের সিদ্ধান্ত। এজন্যই ভাইরা বন্ধুরা আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার সন্তানের দল, বুড়া বয়সে বাপ মার দিকে তুমি আলাদা নজর রাখো। মা বাবার কোনো আবদার শোনার পরে আহ ওহ কইরো না, চোখ লাল কইরো না, কিরিমিরি খাইও না। মা বাবার সামনে কিরিমিরি খাইয়া কথা কইও না, দমকের সুরে কথা কইও না। কইও না এই কথা, আব্বা তোমার খালি ইটা লাগবে, তোমার খালি ওটা লাগবে, মা গো তোমার খালি ফান নাই, তোমার খালি সুপারি নাই, আমার যে পকেটে টাকা নাই এটার খবর নাই। এমন কথা কইও না, কারণ শিশুকালে তুমি যখন বাবার কাছে আবদার করেছ সেদিন কিন্তু বাবা তোমাকে ধমক দেয় নাই, বরং গালে চুমা দিয়া বাজারে গেছে, বাবা ঠিক আছে আব্বু আনবো। আজ তোমার বাবার পকেটে টাকা নাই, বাবার কর্ম করার ক্ষমতা নাই। শিশুকালের এই কথাটা ইয়াদ করে বাবারে ধমক দিও না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন। একজন বৃদ্ধ বাবা জোয়ান ছেলেকে নিয়ে ঘরের দরজার সামনে বসা আছে। চোখ দিয়ে ভালো দেখে না, কান দিয়ে ভালো শুনে না, বয়স বেশি হয়ে যাওয়ার কারণে এই অবস্থায় গাছের ডালে বসে বসে একটা কাক কা কা করে ডাকতেছে। বাবা ঝাপসা ঝাপসা আওয়াজ শুনছে। বাবা এইবার ছেলেকে জিজ্ঞেস করতেছে, আব্বু এটা কিসের ডাক? বাবা এটা কিসের ডাক, কিসে ডাকে? তখনই ছেলে কইতেছে, আব্বা এটা কাক। আবারও বাপে কয়, বাবা এটা কিসের ডাক? ছেলে বলতেছে এটা কাক। কাক বুঝেন তো আপনারা? কি দেখেন খব্বা না নি খব্বা? ছেলেরে বাবা জিজ্ঞেস করি, বাবা এটা কি? ছেলে কই এটা কাওয়া। আবার বলতেছে, আব্বু এটা কি? ছেলে বলতেছে, বললাম না এটা কাওয়া। আবার বাপে জিগায়, বাবা এটা কি? তখনই ছেলে রাগ করলো, চেহারা লাল হয়ে গেল, চোখ লাল হয়ে গেল, গুসা সুরে ছেলে বলতেছে, কতবার তোমারে কইতাম এটা খাওয়া, এটা খাওয়া। সাথে সাথে বাবা চোখ দিয়া পানি ধরে বলতেছে, বাজান রে, এ বাজান আমি পরীক্ষা করছি রে বাজান, 3 বার কইছি তুমি রাগ করছো, ধমক দিয়া দিছো, কিন্তু এখনো আমার মনে আছে
তুমি যখন ছোট্ট বাবু ছিলা এখানেই তোমাকে নিয়ে আব্বু বসা ছিলাম, গাছের ডালে বসে বসে একটা কাকে কাকা করতেছিল, তুমি আমাকে প্রথম জিজ্ঞেস করেছো আব্বু এটা কি, আমি বলেছিলাম এটা কাওয়া, আবারও বলছিল আব্বু এটা কি, আমি তখনও বলছি বাবা এটা কাওয়া, আবারও বলছো বাবা এটা কি, আবারও বলছে এটা কাওয়া। এইভাবে একবার দুইবার নয় রে বাজান, 10 বার তুমি জিগাইছো, একবারও বাবাই রাগ করি না। আর আজকে বাবাই মাত্র 3 বার জিগাইলাম, তুমি রাগ করলা। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীর করে আমাদেরকে বুঝাইতেছেন। এই জায়গার ভিতরে আল্লাহ নিজে মুফাসসির সেজে গেলেন, আল্লাহ নিজেই তাফসীর করেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলে, ও দুনিয়ার সন্তানের দল, কেমনে তোমরা ভালো আচরণ করবা আমি আল্লাহ তোমাকে ব্যাখ্যা করে বুঝাই। বৃদ্ধ বয়সে বাপ্পার সাথে তুমি এমন কোনো আচরণ কইরো না যে আচরণে বাবার মুখ থেকে আহ বের হয়, উহ শব্দটা বের হয়। ভালো আচরণ করো, মা বাবার মনটা তুমি জয় করো, খুশি করো, নরম নরম ভাষায় তুমি কথা কইও, ভালো করে আদায় করো। সন্তানের উপরে যদি মা বাবা রাজি হয়ে যায়, রসুল বলেন রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার মা রাজি বাবা রাজি, আল্লাহর রসুল বলেন তার উপরে আল্লাহ রাজি। যার উপরে মা বাবা রাজি না তার উপরে আল্লাহ রাজি না। তামাম দুনিয়ার সমস্ত মানুষ তোমার উপরে রাজি, কিন্তু তোমার বাবা তোমার উপরে খুশ না, মা তোমার উপরে খুশ না। আল্লাহ বলে আমিও তোর উপরে খুশ না। দুনিয়ার সব মানুষ তোর উপরে নারাজ, কিন্তু মা রাজি বাবা রাজি, আমি আল্লাহ তোর উপর রাজি। এইবার তুমি কারে নারাজ করতেছো আর কারে খুশি করো? ফিরের দরবারে তুমি গরু লিয়া যাও আর মারে খালি কমলা খাওয়াও না। ফিরের দরবারে তুমি হাতি লিয়া যাও, যেই ফির রাজি থাকলে আল্লাহ রাজি এমন হাদিস আমরা পাই নাই, কিন্তু বাপ মা রাজি থাকলে আল্লাহ রাজি হাদিস পাইছি। ঠিক না জোরে কও? যারে রুজি করলে, যাকে রাজি করলে, যারে খুশ করলে আল্লাহ খুশ, এমন হাদিস তো আমরা পাইছি, এমন হাদিস পাইছি, কিন্তু তারে তুমি খুশি করো না। দুনিয়ার সব মানুষে তুমি খুশি করে লাইছো, কিন্তু বাপ মা খুশি না। আল্লাহ কয় আমিও খুশি না। আর যদি বাপ মা খুশ থাকে তাহলে আল্লাহ খুশ। এবার তুমি কি দিয়ে খুশি করবারে যুবক? মা বাবারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না, বাপমারে খুশি করতে বোয়াল মাছ খাওয়াইতে হয় না। মা বাবারে মুখ বইরা আম্মা কয়া ডাক দাও, মুখ বইরা আব্বা কয়া ডাক দিয়া দেখো বাপমার দিল খুশি হয়ে যায়। একটা ছেলে মাসে বেতন পায় 10,000 টাকা, বাপমারে দেয়, কিন্তু মাসে একবারও আম্মা কয়া ডাকে না, মাসে একবারও আব্বা কয়া ডাকে না। আরেকটা ছেলে বেকার, রুজি না, ইনকাম নাই, কিন্তু বাজারে যাওয়ার আগেও কয় আম্মা, বাজার থেকে আইয়াও কয় আম্মা, খাইতে বসলেও কয় আম্মা, ঘুমাইতে গেলেও কয় আম্মা। ওই যে বেশি বেশি করে আম্মা আব্বা কয়ে ডাকে, এই সন্তানের উপরে বাপ মা রাজি থাকে। ঠিক কিনা জোরে কন? বেকার ছেলে টাকা দিতে পারে না, তাহলে বোঝা গেল বাপ মারে টাকা দিয়া শুধু খুশি করা যায় না, মুখ বইরা দিল জয় কইরা আম্মা কইয়া ডাক দাও, দেখবা বাপ মা খুশি। আল্লাহ কয় বাপ মারে খুশি করলে শুধু বাপ মা খুশি না, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাই। তখনই বাপ মার অন্তর থেকে দোয়া বের হবে, এই দোয়াটা আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যাবে। 3 ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মাজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া, এই 3 ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। সমাজের ভিতরে যেই মানুষটা বড় দুর্বল, শক্তি কম, গোষ্ঠীর পাওয়ার নাই, টাকার জোর নাই, এমন একটা মানুষকে যদি তুমি ক্ষমতার জোরে জুলুম করো,
ওই দুর্বল মানুষটা যখন চেয়ারম্যানের কাছেও বিচারে নিয়ে যায় না, মেম্বারের কাছেও বিচারে নিয়ে যায় না, তুমি তার জমিটা দখল করে নিয়েছো, শক্তি তোমার বেশি ছিল, গোষ্ঠী তোমার বড় ছিল, টাকার জোর তোমার বেশি ছিল, এক জায়গা তুমি দখল করে নিয়েছো। গরিব মানুষটা মেম্বারের কাছেও যায় না, কারণ মেম্বার তোমার লোক। চেয়ারম্যানের কাছেও যায় না, চেয়ারম্যান তোমার লোক। এমপির কাছেও যায় না, এমপি তোমার লোক। ওই দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে বিচার বসায় দেয়, রসুল বলে বিচার বসাইতে দেরি, আল্লাহর আদালতে এই বিচার গ্রান্টেড হতে দেরি হয় না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, এজন্যই রসুল কইছে দুর্বলের আহাজারি থেকে নিজেরে বাইচো, কারণ দুর্বলের আল্লাহর আদালতে, আল্লাহর আরশে পৌঁছতে মাঝখানে কোনো বাধা থাকে না। এজন্যই ক্ষমতার বাহাদুরি দেখাও না, দুর্বলের উপরে জুলুম কইরা আল্লাহর আদালতে কেউ হাজিরা দিও না, কারণ এই মামলা বড় জটিল মামলা, এই মামলা বড় খতরনাক মামলা। আল্লাহ তোমার একক তো নামাজ কাজা হয়েছে, আল্লাহ চাইলে মাফ করে দিবে। একটা রোজা তোমার কাজা হয়েছে, আল্লাহ চাইলে মাফ করে দিবে। কিন্তু কারো উপরে জুলুম করেছো, কারো সম্পদ আত্মসাৎ করেছো, ক্ষমতার বলে আর চিটারির বলে, বাটপারির বলে, মনে রাখো এই মামলা দুনিয়ার আদালতে থাকে না, মামলা চলে যায় আল্লাহর আদালতে। বলুন তো আপনারা, দুনিয়ার আদালত কঠিন না আল্লাহর আদালত কঠিন? দুনিয়ার আদালতে জজ সাহেবরে ঘুষ দেওয়া যায়, দুনিয়ার আদালতে এমপি সাহেবরে দিয়া জজ সাহেবরে ফোন দেওয়ানো যায়, দুনিয়ার আদালতে মিনিস্টার দিয়ে ফোন দেওয়ানো যায়, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহরে ফোন দিয়া করার সাহস কারো আসেনি। দুনিয়ার আদালতে দেখবেন জজ সাহেবরে মিনিস্টারে ফোন দিয়া কয়ে, জজ সাহেব অমুক মামলা, অত নম্বর মামলা, অত নম্বর আসামি, আমার শালার ঘরের বাতিজার ঘরের দুলাভাই, মামলা খালাস। ঠিক না? জজ সাহেবেরও একদম পেট গরম হয়ে যায়, মিনিস্টারের ফোন। কিন্তু আল্লাহর আদালতে আমি আপনি যখন ধরা পড়ব কোনো মানুষের উপরে জুলুম কইরা, তাহলে ওই সময় কি আমার আপনার ফক্ক লইয়া জজ ডাব্লিউ বুশে ফোন দিলে হইব আল্লাহরে? হ্যাঁ, না হাসিনায় ফোন দিলে হইব? এই ক্ষমতা আছে কারো? তাহলে আল্লাহর আদালত সহজ না কঠিন? প্রশংসা করব কার? আর একটু জোরে বলি কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওত বাজো, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওত বাজো, आती नहीं कुछ कमी हक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तो नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं। দুই নম্বর হলো মুসাফিরের দোয়া বদদোয়া। মুসাফিরের কাছ থেকে কখনো বদ্ধ নিও না। অপরিচিত মুসাফির যদি তুমি পাও, পারলে এক গ্লাস পানি খাওয়াইয়া দোয়া নেও, কারণ মুসাফিরের দোয়া যদি নেও, রসুল কয় দুষ্ট দিয়েছ অটো বদদোয়া বেরিয়ে আসবে। এখন তুমি হুজুরে তোমার বাড়িতে নিয়া দেশি মুরগি খাওয়াইয়া যদি কও হাত উঠাও, হুজুরে হাত উঠাইব, 500 টাকা পাইব, 14 গোষ্ঠী তোমার জান্নাতে দিব, এটা একটাও কবুল হইতো না, কারণ দিলের ভিতরে তো তুমি কামাইরা রাখছো। মাতো না বাবুস্তা, হ্যাঁ? হুজুরে তোমারে খুশি করার লাগে তোমার 14 গোষ্ঠীরে জান্নাতে লই যেতেছি গিয়া মোনাজাত, কিন্তু ভিতরে ভিতরে জানে তুমি কি জাত জ্বালানি জ্বালাইছো। ওই ভিতরে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ বলেন, জান্নাতে তোমার বন্ধু যে হবে সে হলো বাজারের একজন কসাই। কসাই চেনেননি? কসাই, কসাই হলো গরুর গোশত বিক্রি করে, খুব বড় ব্যবসায়ী না ছোট? ছোট ব্যবসায়ী না? এমন একজন ছোট ব্যবসায়ী হবে জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী তিনি তো অবাক হয়ে গেলেন,
ডাক দিয়া বলেন, মালিক তুমি কও কি? মুসা নবী দুনিয়ার থেকে আল্লাহর সাথে কথা বলছেন 4000 বার। এজন্যই মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ। কিন্তু মুসা নবীর চেয়েও এই উম্মতের দাম বেশি আছে। মুসা নবী একদিন আল্লাহরে আল্লাহ, তুর পাহাড়ে এসে তোমার সাথে যে আমি কথা বলি, হাল তুকাল্লিমু মাই, হাল তুকাল্লিমু মাহি। আল্লাহ, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি। তুমি আমার সাথে যেভাবে কথা কও, ইবাই কি তোমার লগে আর কেউ মাতবনি? মুসা নবী একদিন আল্লাহরে জানতে চাই, আল্লাহর কাছে জিজ্ঞেস, আল্লাহ আমি তো তোমার লগে মাতি, আমি স্যার আর কেউ মাতবনি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছে, মুসা তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, আমি পর্দার ওই প্রান্তে, তুমি পর্দার ওই প্রান্তে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মুসা, যারা আমার সাথে কথা বলবে অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মুসা নবী জানতে চাইলেন, মালিক এরা কারা? আল্লাহ পাক বলেন, এরা উম্মতে মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী বলতেছে, মালিক আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, যেখানে খুশি সেখান থেকে কথা বলতে পারি না, অনুমতিও নাই। অনুমতি হলো তুর পাহাড়ে আইসা কথা বলার। এই উম্মত কোন পাহাড়ে যায় কথা কইব, কোন পর্বতে যায় কথা কইব? আল্লাহ বলে, মুসা রে, এরা কোনো পাহাড় পর্বতে আসা লাগবে না। আমার বন্ধুর উম্মত যখনই নামাজে দাঁড়াইব, তখনই আমার সাথে কথা শুরু হইব। এজন্যই রাসূল বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বাহ। নামাজি নামাজের ভিতরে কার সাথে কথা কয়? জোরে মতো কার সাথে? কাতিয়ার শেখ সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই। আমি তো ছোটোবেলা কাত্যা মাদ্রাসা পড়ছি, তখন আমার হুজুর নাজিম সাহেব আর হুজুর বড় হুজুর দুজন আমার উস্তাদ। কাতিয়ার শেখ সাহেব হুজুর রাহিমাহুল্লাহ ফজরে পরে প্রায় সময় মিম্বরে বৈশা হুজুরে বয়ান করতেন, আমরা অনেক কিছু শোনাইতেন, রাতের স্বপ্ন শোনাইতেন। মদনী রহমতুল্লাহি আলাইহিকে প্রায় রাত্রি স্বপ্নে দেখতেন, কি দেখছেন এটা মিম্বরে বসে শোনাইতেন, আর খালি কানতেন, খালি কানতেন। তো হুজুর একদিন বলতেছেন যে দরগার ইমাম সাহেব ফিসামি নামাজে খারাইছি, দরগার ইমাম সাহেবরে দেখি উনি রুকু থেকে সোজা হইয়া খারাইছেন না, উনি রুকু থেকে সোজা না হইয়াই সেজদায় চলে গেছে। দরগার ইমাম সাহেবের নাম শুনছেন না আপনারা? বহুত বড় আল্লাহওয়ালা আসলাম, হযরত মাওলানা মরহুম আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ, না নামটা? হুজুর এই নাম না? মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, উনি হাত উঠাইলে আল্লাহ দোয়া কবুল করতেন, এত বড় ওলি ছিলেন। তো ওনার পিছনে নামাজ যারা পড়ছেন তারা জানেন, উনি জামাতে নামাজ খুব শর্টকাট নামাজ পড়াইতেন। জামাতে লম্বা নামাজ হইত না, খুব শর্ট। একদিন আমার মনে পড়ে মদনী রহমতুল্লাহ গেলে আসবেন সিলেট এয়ারপোর্টে, সাবে আমরা লইয়া রওনা দিয়েছেন, আমরা সংবর্ধনা দিব গাড়ি লইয়া। তো দরগার কাছাকাছি যাইয়া আমরা গাড়িগুলা থামছে, আর আমরা উস্তাদগণ কইতেছেন, বাবা আমরা এখানে আসরের নামাজ পড়বো, কেউ দূরে যাইও না, আমরা মদনী সাহেবরা কিন্তু সংবর্ধনা দিতে আমরা এয়ারপোর্ট যাইব, তো এখানে আশেপাশে এখানে আমরা নামাজ পড়ে নিব, কেউ দূরে যাইও না। কিন্তু আমার মনের মাঝে দীর্ঘদিন একটা স্বপ্ন আসিল, দরগার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তাম, কিন্তু এই স্বপ্ন তো আর পূরণ হইতেছে না। তো আমি এই সুযোগে আমার এক বন্ধুরে কইতেছি, চল আমরা যাইগে দরগা, হুজুরি পিছনে নামাজ পড়াই। তো সে আমারে কইতেছে, কইলি তুমি কি কো, আইয়া তো গাড়ি ফেতায় না, সব হুজুররা তো রাগারাগি করবা, গুসা করবা, আর গাড়ি তো ফাইতায় না। আমার মনটা মানাইতাম পারতেছি না। আমি কইলাম, গাড়ি ফাই না ফাই চল যাইয়া, কোয়া দরকার নেই, কইলে হুজুরটা অনুমতি দিতা না, চল যাইয়া। হেরে নিয়ে আমি গেছি গিয়া, আর মনে মনে একবার পুরা সিদ্ধান্ত আমি তো 100% গাড়ি আইয়া ফাইতাম না, কারণ অত বড় একজন আল্লাহওয়ালার পিছনে নামাজ পড়তে যাইতেছি, কত লম্বা নামাজ জানিও হয়। গিয়া দেখি আল্লাহ, নামাজে দাঁড়াইছি, শর্টকাট হুজুরে নামাজ পড়াইতেছেন, রুকুও খুব ছোটো, সেজদাও খুব ছোটো, অল্প সময়ের ভিতরে, আবার দিলের ভিতরে খুব ভয়, খুজুও ঢুকছে না, টাইম কম কিন্তু নামাজের রূহ পাইছে। অল্প সময়ে নামাজও শেষ, আবার দ্রুত দৌড়ে আসছে। আইসা দেখি আমরা গাড়ি এখনো আছে, হুজুররা খালি ছাত্ররা লিয়ে গাড়িতে উঠতেছে। তো দরগার ইমাম সাহেবের পিছনে কাত্তার সাহেব একদিন নামাজ পড়ল,
আর তাই রুকু থেকে সোজা হইয়া না উঠতে ওই সেজদাত গেছেন গিয়া। রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানি ওয়াজিব, দুই সেজদার মাঝখানে কোমর সোজা করে বসা ওয়াজিব। যদি কেউ ওয়াজিব তরক করে ইচ্ছা করে নামাজই হইতো না, ভুলে করলে সসেজদা লাগবে। এখন দরগার ইমাম সাহেব এত বড় আল্লাহর ওলি, ইনি একটা ওয়াজিব ছাইড়ে দিচ্ছেন। নামাজ শেষ হয়েছে পরে কারো তো কোনো সাহস নাই হুজুরকে জিগাইতো যে হুজুর আপনি এটা কি করলেন, রুকু থেকে সোজা হয়ে খারান না, আপনি জানগা। সব রুকুতে এই অবস্থা, রুকু থেকে সোজাই উঠেন না, কিছু উঠতে আপনি সেজদার জানগা। এই কথা কর সাহস তো কারো নাই। কিন্তু খাইতের সাহেব তাই তো পারবেন, কারণ তাইন ক্যাটাগরি তো এক। মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, অলি অলি চিনে, ঠিক কিনা? তো খাস কামরায় গেছেন পরে খাইতের সাহেবকে জিগাইতেছেন, হজরত বেয়াদবি মাফ করবেন কথা। জি 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 হজরত বসেন। আপনি রুকু থেকে সোজা হইয়া তো খারান না, যেটা ওয়াজিব তো আপনিও জানেন। রুকু থেকে সোজা হয়ে খারান না, সেজদায় চলে যান। দরগার ইমাম সাহেব তখন বলতেছেন, হজরত কোন কি ইন্না লিল্লাহ, আমি এমনটা করি বলে হ আল্লাহ তুমি আমারে মাফ করো। খাত্তার সাহেব বলতেছেন, আল্লাহ মাফ করবো না, পরে আগে কোন কিতা কয়, আমি কেন এমন করি আমি নিজেও জানি না, তবে আমি এটা জানি, আমি যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইমু, সেজদায় যাইমু, সেজদার জায়গা তাকায় দেখি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। যখনই আমি সেজদার জায়গায় আমার মালিকের কুদরতি ফাও দেখালাই, তখন আমার হুঁশ থাকে না, হুঁশ থাকে না। আমি কই দাঁড়ায় আছি, কত দূর উঠছি আমার খবর নাই, তাড়াতাড়ি আমার মালিকের কদমে সেজদায় ফিরা যায়। এজন্যই বলতেছিলাম রে যুবক, রাসূল বলেছেন নামাজি নামাজে দাঁড়ায় কিন্তু আল্লাহর সাথে কথা কয়। আর আল্লাহ বলেছেন, মুসা তুমি আমার সাথে কথা বলো, তোর পারে আইসা নির্ধারিত জায়গায় কথা বলতে হয়, ঘর থেকে কথা বলা যায় না, মাঠ থেকে কথা বলা যায় না। কিন্তু আমার বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ কোনো পাহাড়কে নির্দিষ্ট করি নাই, গোটা জগৎটারে তাদের জন্য কথা বলার জায়গা বানায় দিছি। ঘরের ভিতরে নামাজে দাঁড়াইব, এখান থেকে আমার সাথে কথা শুরু হইব। দোকানে নামাজে দাঁড়াইব, দোকান থেকেই কথা শুরু হইব। জঙ্গলের ভিতরে নামাজে দাঁড়ায়, ওখান থেকেই কথা শুরু হয়। বিমানে নামাজে দাঁড়ায়, ওখান থেকেই কথা শুরু হয়ে যায়। এজন্যই যখনই নামাজে দাঁড়ায় কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক নিজের পরিচয় নামাজিরে না দিয়া আল্লাহ তারে জিজ্ঞেস করে, লিমানিল হাম, কার প্রশংসা তুমি করেছো, কার প্রশংসা শুরু করেছো? তখনই নামাজি কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখনও পরিচয় দেন না, আল্লাহ পরিচয় না দিয়া বলেন মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি তখন কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ তখনও পরিচয় না দিয়া বলতেছে, বলো মানির রব কে, তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ তখনও পরিচয় না দিয়া কয় মানির রহমান, মানির রহিম কে, রহমান কে, রহিম। নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি। এইবার আল্লাহ পাক নিজের পরিচয়টা নামাজিরে দিয়া দেয়। আল্লাহ পাক কয় বান্দারে, এতক্ষণ পর্যন্ত তুমি যার সাথে কথা বলেছ আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। যখনই নামাজি আল্লাহর পরিচয় পায় তখন আর তিনি কয় না, এখন কয় তুমি। এতক্ষণ ছিল থার্ড পারসনে, এখন চলে আসছে ফার্স্ট পারসনে। আল্লাহ পাকের পরিচয় না পাওয়ার কারণে খালি কইছে তিনি। যখনই আল্লাহ কয় আমি, নামাজি কয় তাহলে তুমি। সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ খালি তিনি কইছে, এখন কই তুমি। তার মানে এখানে আল্লাহ পরিচয় দিয়া দিছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কও সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا, فرد صمد عن صفة خلق بريء
রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এইবার যখন কয় আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের উপর খুশি হয়ে কয় বান্দা কি চাইবি চা, যা চাইবি আমি আল্লাহ তোরে তাই দিব। তখনই নামাজি আল্লাহর কাছে কি চাইব, সিলেট উপশহরে আমারে 5 তলা বাড়ি দিলাও, হ্যাঁ আল্লাহ আমার ফুলাটারে লন্ডন ফাটাই দিলাম, আল্লাহ আমার বাচ্চা হয় না বাচ্চা দেও, আল্লাহ তুমি এখন যেটা চাইবাই এটুই দিব। নামাজি তখন তার সর্বোচ্চ চাওয়াটা আল্লাহর কাছে চায়, যেই চাওয়াটা তার দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। আল্লাহ পাক কই কি চাইবা চাও, নামাজি তখন কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দাও। এটাই হলো মুমিনের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় চাওয়া। চেয়ারম্যান হওয়া সফলতা নয়, মেম্বার হওয়া সফলতা নয়, এমপি হওয়া সফলতা নয়, ফুলারে লন্ডন পাঠানি সফলতা নয়, 10 তারা বাড়ির মালিক হওয়া সফলতা নয়। সফলতা হলো জান্নাতের রাস্তা পাওয়া। মাত্র না কেলে বিজুল কেমনে পাইবা? আল্লাহ পাক কিন্তু তখন কয় না জান্নাতের রাস্তাটা এরকম। আল্লাহ পাক কয় জান্নাতের রাস্তা দইরা যারা আইছে তাদের পিছে পিছে তুমি আও। সুবহানাল্লাহ জোরে কও। জান্নাতের রাস্তা যারা পাইলিছে তাদের পিছ ধরো। এজন্য ভাইরা বন্ধুরা, মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর এখন মালিক, জান্নাতে আমার বন্ধুকে হবে একটু কইবাইনি। আল্লাহ কয় একজন রাখ কসাই গোশত বেচে, সে হলো জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী বলতেছে মালিক কও কি তুমি একজন কসাই মানুষ বুঝি জান্নাতে আমার বন্ধু হইব? আল্লাহ তুমি কও না কোন আমলের কারণে। আল্লাহ বলে মূসা আমি কইতাম না, তুমি গিয়ে বের করো। সুবহানাল্লাহ। কোন আমলের কারণে সে তো দামি, সে আমার জান্নাত, সে জান্নাতে তোমার বন্ধু হবে, তুমি যাই খুঁজে বের করো। মূসা নবী তিনি বের হয়ে গেছেন, লোকটার নাম ঠিকানা লইয়া তিনি তারে বের করলেন। এইবার তার কাছে এসে সালাম দিয়া নিজের পরিচয় না দিয়া মূসা নবী কয় ভাইরে আমি একজন মুসাফির, আজ রাত আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই, আপনি আমার মেহমানদারি করবেননি। মূসা নবীর উদ্দেশ্য হলো রাতের বেলা তিনি পাহারা দিবেন। সে গভীর রাতে আল্লাহর কাছে কি চায়, কি আমলটা করে একটু দেখার জন্য। এইবার লোকটাই কয় ভাই আমি তো মুসাফিরের পাগল, আমি তো মেহমানদারি পাগল। কারণ নবীজির বহুত বড় সুন্নত হলো মেহমানদারি করা। কেউ যদি মনে করে তার রিজিকের ভিতরে বরকত বাড়ত, রাসূল বলে মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা, কেউ যদি চায় তার ছোট ব্যবসা কিন্তু বরকত বেশি হোক, রাসূল কয় বেশি বেশি করে মেহমানদারি করো। রুজি তোমার কম কিন্তু বরকত বেশি চাও, মেহমানদারি করো। আমি আপনি দেখি মেহমানে আইসা আমার ফ্রিজের গোশত কমায়া যায়, কিন্তু রাসূল কয় মেহমান আইসা তোমারে রিজিক বাড়ায়া দিয়া যায়। তাহলে আমারটা ঠিক না নবীরটা ঠিক? হ্যাঁ, মেহমান আইসা আমার 2 কেজি চাল কমায় গেল, রসুলে কয় না আমি রসুল কইতেছি মেহমান আইয়া তোমারে বাড়াইয়া দিয়া গেছে, ঠিক না নিবে? এজন্য লোকটাই বলতেছে ভাই চলেন আমার বাড়িতে চলেন। এইবার তারে নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বহুত বড় আল্লাহর পয়গম্বর, মেহমান ছাড়া খানাই খাইতেন না। মেহমান ছাড়া খাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ আমরা সারা জীবন দেখছি মেহমান ছাড়া একা খাওয়ানো বইছেন না, কাউরে না কাউরে লইয়া একসাথে খাওয়ানো বইছেন। কতবার খাইছি একসাথে, একা কোনো সময় সাবে খাইছই না, সাথে লইয়া খাইছই। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ফাইন না 3 দিন যাবত খানাও খাইন না, 3 দিন মেহমান ফাইন না খানাও খাইন না। এবার আল্লাহ কয় জিব্রাইল যাও মানুষের সুরত দূরে যাও, তোমরা 3 জন ফেরেশতা আমার খলিল মেহমান না পাওয়ায় খানা বন্ধ করে দিছে, তোমরা কে মেহমান সাজ্জা খানাত শরীক হয়ে যাও। ফেরেশতা আইসুন
আইয়া খাওয়ানো ইব্রাহিম আলাইহিস সালাম পাইয়া তো খুব খুশি, খাওয়ানো বইছেন, মেহমান পাইছেন, খাওয়ানো বইছেন, খানা খাইতেছেন। মেহমানরা তো খায় না, মেহমানরা তো ফেরেশতা, এরা কি খাওয়ানোর দরকার আসেনি? বিবি সাহেব হযরত সারা আলাইহিস সালাম ইনি পর্দার আড়াল থেকে দেখতেছেন যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তিনি খানা খাইতেছেন, কিন্তু মেহমানে খালি হাত লারে খায় না। তাই এই খবরই নাই, কারণ 3 দিন না খাইয়া মানুষ খাওয়ান সামনে আইছে, এখন কেডা খাইলো না খাইলো এটা দেখার টাইম আছে। দেখুন না আমরা ইফতারের সময় কি হালত হয়। ইফতার যা সামনে আছে তো আছেই, 100% আমি সব খাইয়া কোলাইতাম পারতাম না, শেষ করতাম পারতাম না, কিন্তু এরপরও কেউ আইয়া বইলে পরে এই সময় ভালো লাগে না। এই সময় মনে হয় ইয়ে তো আইলো আবার ইয়ে ঝামেলা বাড়াইতেছে, এটা তো আমার একলোই লাগলো না। 2 মিনিট 3 মিনিট খাওয়ার পরেই তাইনের শেষ টেম্পার। এই সময় খালি আফসোস করেন, দূর এর কেল্লাই বিদায় করলাম রে। এটা হইল বুক লাগলে যে হালত হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই অবস্থার মধ্যে তাই খানা খাইতেছেন, কিন্তু খবর নাই। পর্দার আড়াল থেকে হযরত সারা আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বলতেছে, ও আল্লাহর খলিল। পর্দার আড়াল থেকে তাই তো একটু ফাঁক দিয়ে দেখছুন, মেহমানরা যে খায় না, আপনি যে খানা খাইতেছেন মেহমানরা তো খায় না, খবর নাই দিয়ে আপনার। তখন ইব্রাহিম আলাইহিস সালামের হুশ ফিরছে, দেখুন দি টিকিট তুই কী ব্যাপার, আপনারা খানা খান না কেন? খানা কি ভাই, এটা 100% হালাল খানা, সন্দেহ নাই। কি ব্যাপার আপনাদের খানা খাইতেছেন না? আপনার ফেরেশতারা মুচকি হাসে আর কয়, নবী গো, আমরা খানা খাইতে আসি না, আপনারে খাওয়াইতে আইছি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তার বাড়িতে গেলেন, যায় দেখেন লোকটা নিজের রুমে আগে ঢুকলো না, বিবি বাচ্চার রুমে আগে ঢুকলো না। যেই রুমটাতে মা থাকতো, বৃদ্ধা মা, ওই মা রুমে যায় সে আগে ঢুকলো। বৃদ্ধা মা কবুতরের মতো হয়ে গেছে, বিছানা থেকে মারে কুলে উঠাইয়া নিজের হাতে মারে তুলাই খাওয়াইতেছে। মূসা নবী এই দৃশ্যগুলা তিনি দেখতেছেন। ছোট 2টা অবুঝ বাচ্চা বাবার পায়ে পড়ে গেছে, বাবা গো সারাদিনে কিছু খাই না, ও বাবা আমাদেরকে কিছু খানা দাও না, আর সহ্য হয় না। তখনই বাপের সন্তানের চেহারায় হাত বুলায় আদর করে আর কইতেছে, বাজান একটু সবর করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই। কলিজার টুকরা সন্তান পাশে ঘুমায় রয়েছে, কান্না করে করে চোখে জল, কিন্তু সন্তানের মুখে দেয় না, মারে আগে খাওয়াইতেছে। মারে খাওয়াইয়া এরপরে বাচ্চা নিয়ে নিজে খাইব। মূসা নবী দৃশ্যটা দেখে বলতেছেন, ভাই এই বাচ্চাগুলা কার? কয় আমার। ইনি কে? কয় আমার মা। বাচ্চাগুলো খানা দিলা না কেন? কয় আমি আমার মারে আগে খাওয়াই। মূসা নবী বলতেছেন, ভাই এটা কতদিন যাবত তুমি এই আমল করো? কয় 40 বছর যাবত। এই কথাটা শোনা মাত্রই মূসা পয়গম্বর বুঝে গেছেন, মালিক বুঝে ফেলেছি কোন আমলের কারণে সে জান্নাতে আমার বন্ধু। সুবহানাল্লাহ। মূসা নবী কয়, ভাই তোমার মা কি যেন বিড়বিড় করে দোয়া করলো, বুঝি না। মুরব্বী মানুষ কি যেন দোয়া করে বুঝি না, একটু কও না কি দোয়া করছে। তখনই ছেলে কয়, ভাই আমার মা 2টা দোয়া করে, একটা দোয়া দুনিয়াতে, আরেকটা দোয়া আখিরাতে। দুনিয়ার দোয়াটা করে মায়ের সব সময়, আল্লাহ আমার সন্তানরে তুমি অভাবে রাইখো না। আমি মার এই দোয়াটা পাইয়া গেছি, বাস্তবে আমার কোনো অভাব নাই, কোনো অভাব আমার নাই, ব্যবসা করি ছোট কিন্তু কোনো অভাব নাই, বরকত আর বরকত। আরেকটা দোয়া কি কয়, আরেকটা দোয়া করে আখিরাতে, কিন্তু এটা কেমনে কবুল হবে আমি বুঝি না গো ভাই, বুঝি না। কই কি দোয়া করে মায়? কয় দোয়া করে, আল্লাহ জান্নাতে আমার সন্তানরে তুমি মূসা নবীর বন্ধু বানায়া দিও। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে
কষ্ট দিও না তোমরা কোনোদিনও, বাবারি মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিয়ে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পয়গম্বর মূসা সাথে সাথে তারে বুকে টান দিয়া জড়ায়া ধরলেন, চোখের পানি সেইরা বলতেছেন, ভাই আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে। আমি বনি ইসরাইলের পয়গম্বর, নাম হলো মূসা। আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ তোমার ঠিকানায় আমারে পাঠায়া দিছে। ইবাদত তোমার কি তাও কয় নাই, খুঁজতে কইছি আমি পেয়ে গেছি রে ভাই। জান্নাতে তুমি আমার বন্ধু হয়েছো, সেটা তোমার মার দোয়ার কারণে। এজন্যই মা বাবার দোয়া বদুয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল, নবীজি গ্যারান্টি দিয়েছেন। এজন্য শোনো যুবক, হাজার আব্দুল কাদের জিলানীর ঘরে আইনা যদি দাওয়াত খাওয়াও, দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু ভাঙ্গা ঘরে যদি মা হাত উঠায়, ভাঙ্গা ঘরে যদি তোমার বাবার অন্তর থেকে দোয়া বের হয়, রসুল বলেন এই দোয়া কবুলের গ্যারান্টি আছে 100%। মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, কিন্তু বাপমার দোয়া কবুল হবে 100% গ্যারান্টি দিছেন কে? রসুল দিছেন কে? কোনো সন্দেহ আছে আপনাদের? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? এই জমিনে বহু মানুষ বাপমার দোয়া পাইয়া ওলি হইছেন, আবার বহু মানুষ বাপমার বদদোয়া পাইয়া দুনিয়াতে নগদ শাস্তি পাইছে। আসেনি না নাই? জোরে খো আসেনি না নাই? দুইটা ঘটনা কইব, শুনবার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখাও তো। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। আরো জোরে কো আমিন। একটা ঘটনা কই রসুলের যুগের। নবীজি একবার মদিনার কবর জান্নাতুল বাকির পাশ দিয়ে যাইতেছেন। ওই অবস্থায় রসুল অন্তর্চুকে দেখেন, আল্লাহ দেখাইছেন কবরের ভিতরে একটা যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। নবীজির সাথে সাহাবায়ে কেরাম দেখেন না, কিন্তু দেখাইতেছেন আল্লাহ তার হাবিবরে। কবরের আযাব আসেনি না নাই? হ্যাঁ, কবরের সুখ দুঃখ আসেনি না নাই? আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কিন্তু আল্লাহ পাক কবরের আযাব তোমাকে আমাকে দেখায় না, কারণ দুনিয়াতে যদি আল্লাহ তোমাকে আমাকে কবরের আযাব দেখাইতো, তাহলে দুনিয়াদারি আমাদের বন্ধ হয়ে যাইত। সন্তান যদি মার কবরের আযাব দেখত রে যুবক, তাহলে এই সন্তান খানা দানা তার বন্ধ হয়ে যেত, ব্যবসা বাণিজ্য তার বন্ধ হয়ে যেত। কবরের আযাব যদি আল্লাহ মানুষকে দেখাইতো, তাহলে ওই মানুষ রাতের বেলা কবরের পাশ দিয়ে যাওয়া দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাইতো না। কবর যদ্দূর দেখা যায় এর দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না, দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যাইত। এজন্য আল্লাহ পাক কবরের আযাবটারে মানুষের চোখের আড়াল করে রাখছেন। আল্লাহ কিন্তু মাঝে মাঝে কাউকে না কাউকে দেখায়। এখানে তার হাবিবরে আল্লাহ দেখাইছে। আর আমরা দুনিয়াতে দেখি মাঝে মাঝে গরু ছাগলও টের পায়। দেখবেন কবরের উপর থেকে গরু দৌড় মারে, হয়নি না? হয় না? গরু ছাগল টের পায়, মানুষের চোখের আড়াল করে রাখছে আল্লাহ, কবরে আযাব দেখায় না। যদি দেখাইতো, সন্তানে যদি দেখতো মার কবরে আযাব, হে দোকানদারি করতো কেমনে? হে ভাত খাইতে গেলে হের ফেটের ভিতরে ভাত যাইব? ভাত হয়ে যেত না, দুনিয়াদারি বন্ধ হইতো, অফ, টোটাল অফ হয়ে যেত দুনিয়াদারি। কের ব্যবসা, কের খানা, কের ঘুম? আমার বাপ আগুনে জ্বলতেছে আর আমি ঘুমাইতাম, এই ফুলা ঘুমায় কেমনে? এজন্য আল্লাহ অফ করে রাখছে, মানুষের চোখের আড়াল করে রাখছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেখাইছে। নবীজি বলতেছে, সাহাবীরা শোনো, আমি রহমতের নবী, কবরের পাশ দিয়ে কেমনে চলে যাই, যুবকের জন্য একটু সুপারিশ করি আল্লাহর দরবারে, তোমরা আমার সাথে আমিন আমিন করিও। আল্লাহর নবী হাত উঠাইলেন, মালিক,
ও মালিক, তুমি তো আমাকে রহমতের নবী বলেছো, উম্মতের কান্ডারি নবী বলেছো। আল্লাহ, আমি কবরের পার দিয়া কেমন করে যাই? এই কবরের ভিতরে একজন যুবক আযাব ভোগ করতেছে। আল্লাহ, তোমার দরবারে হাত দুইটা বাড়ায় দিলাম মালিক, দয়া করে তুমি তার কবরের আযাব মাফ করো। সাহাবায়ে কেরাম সাথে সাথে আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না। নবী আবারও হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আবারও আমিন বললেন, আবারও আযাব বন্ধ হলো না। এইবার 3 বার নবীজি হাত উঠায়, যুবকের আযাব বন্ধ হয় না। রসুল জানতে চান, মালিক আমার হাতের দাম কি কমে গেল নাকি? আল্লাহ, আমি কি কোনো ভুল করেছি গো মালিক, একটু কও না। আল্লাহ কয়, না বন্ধু, তোমার হাতের দাম কমে নাই গো বন্ধু। আমার নবীর হাতের কি পরিমাণ দাম, রদ্দের শামস নামক কিতাবের ভিতরে লিখেন। তাবুক যুদ্ধ থেকে নবী ফিরে আসেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতে নবী মাথা রেখে একটু বিশ্রাম নিতেছেন। এইদিকে সূর্য ডুবে যাইতেছে। আলী আসরের নামাজ এখনো পড়েন নাই, মনে মনে ভাবতেছিলেন রসুল ঘুম থেকে উঠলে, রসুল বিশ্রাম শেষ করলে আসরের নামাজ পড়ব, কিন্তু সূর্য তো লাল, একটু পরে সূর্য ডুবে যাবে। আলী চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি করব? নবীর ঘুম ভাঙাবো নাকি আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে? সিদ্ধান্ত নিলেন নামাজ কাজা হয়ে যায়, যাক, তবু আমার নবীর ঘুম ভাঙাবো না। নবীর ঘুম আর ভাঙান নাই, সূর্য ডুবে গেল, নামাজ কাজা হয়ে গেল। রসুলের ঘুম ভাঙলে পরে নবী ডাক দিয়া কয়, আলী, চেহারাটা এমন কেন? আসরের নামাজ কি কাজা হয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনারে আমি ডাক দেই নাই, কারণ আপনি আরাম করতেছেন আমার কুলে। এখন কেমনে বলি গো নবী, মাথা তুলেন, সূর্য তো ডুবে গেল। রসুল সাথে সাথে হাত উঠিয়ে দিছে, ও সূর্যের মালিক, আসমানের মালিক, তোমার সূর্য ডুবে গেছে, আমার আলী এখনো আসর পড়ে নাই। আলী নিজের দোষে আসর হারায় নাই, তোমার বন্ধুর আরামের জন্য তার নামাজ কাজা হইছে, সূর্য কেন আটকাইলাই না? আল্লাহ, তুমি সূর্য আবার আকাশে উঠাও। আমি নবী হাত রাখতে রাখতে তুমি সূর্য উঠাও। আল্লাহ পাক নবীর হাত থাকতে থাকতে ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিছে। والليل में जुल्फ मोहम्मद के तरन्नुम والشمس में रुखसारा अहमद के तरन्नुम والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत हर फूल में रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन समझाए जिनकी खल्क़ों में एक सरवर कौनैन। मुसलमाনের आवाज़े को अल्लाहु अकबर। এজন্য রাসূল কইছে, আল্লাহ, হাতের দাম কমে গেছে। আল্লাহ কয়, না বন্ধু, হাতের দাম আছে। ওই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় অনেক ব্যথা। যতক্ষণ পর্যন্ত মা তারে মাফ না দিবে, আমি আল্লাহ তোমার সুপারিশও কবুল করব না। রসুল সাহাবীদেরকে বলেন, যাও তার মাকে খবর দাও। মা আসলে পরে রসুল বলতেছেন, মাগো, কবরটা চিনুনি? মহিলা কয়, নবী গো, চিনি, এটা আমার সন্তানের কবর। আল্লাহ রসুল বলতেছেন, তোমার সন্তান বুঝি তোমারে অনেক কষ্ট দিছে, জ্বালাতন দিছে, যন্ত্রণা দিছে, যার কারণে আজকে সন্তান কবরে আযাব ভোগ করে। মাগো, আমি তো আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করেছি, কিন্তু আল্লাহ আমার সুপারিশ কবুল করে নেই। তুমি মাফ না দিলে আল্লাহ তোমার সন্তানরে আমার সুপারিশও মাফ করবে না। এবার আপনি বলুন, মা বাবারে কষ্ট দিয়া আপনি ফিসাবের দরবারে গরু নিয়া ফিসাবরে গরু খাওয়াইলেও কি আল্লাহ খুশি হইব? ফিসাবে যদি আপনার লাগে হাত উঠে সুপারিশ করে আল্লাহ কবুল করব? মার কলিজায় ব্যথা, রসুল সুপারিশ করে, আল্লাহ রসুলের সুপারিশ কবুল করে না, তাহলে আমার ফিসাবের সুপারিশ করলে আল্লাহ কবুল করব? মা বাবার কলিজায় ব্যথা দিয়া রসুল বলতেছেন, মা তুমি তার মাফ করো, নাইলে আল্লাহ মাফ দিবে না। মা কয়, না গো নবী, আমি এর মাফ দিব না, আমার শরীরে এখনো মাইরের দাগ আছে, এখনো মাইরের দাগ আছে।